আসসালামু আলাইকুম এভরিওয়ান। থাম্বনেল দেখে কি ভাবছেন, কি ভুলটা করেছি? ভুল একটি করেছি যা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মূলত বিষয় হচ্ছে আমার জাভা পেয়ার যা আপনারা আগে থেকে দেখে এসেছেন, এটার মেল ফিমেল নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম। ভাবছিলাম এটাকে কি করা যায়। হঠাৎ করে বাজারে একদিন যাওয়ার পথে পাখির বাজারে ঢুকলাম। আগে দেখুন পাখির বাজারের রাস্তার কি অবস্থা। একদম উঁচু নিচু হয়ে আছে পুরো রাস্তা, কারণ রাস্তার নিচ দিয়ে আপনার ম্যানহোলের কাজ চলছে, যেটা দিয়ে আপনার ড্রেনেজ সিস্টেম হবে। তো এই গেল রাস্তার আপডেট। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে রাখি, আশেপাশে আপনাদের যে লোকাল মার্কেটগুলো হবে মোটামুটি ওইগুলো মার্কেটেই আপনারা কম দামে পাখি নিতে পারবেন। তো আমার এই লোকাল মার্কেটটা মিরপুর 11-তে, যেখান থেকে আমি কম দামে পাখি নিতে পারবো। এখান থেকে প্রায় সময়তেই পাখি নেই, যা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন। তো এই পাখিগুলো আমি এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে আমি খুব কম দামে পাই। ইনশাল্লাহ আপনারা যদি পাখির দাম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন বলি ভুলের কথা, যে আমি এখনও কনফিউজ যে আমার আগের যে জোড়াটা আছে ওইটা মেল ফিমেল নাকি দুইটাই ফিমেল, কারণ আমি ওদের চোখের বর্ডার দেখে বুঝতে পারছি না। কিন্তু নতুন যে মেলটা এনেছি ওইটা চোখের বর্ডার একদম ক্লিয়ারভাবে বোঝা যায় যে এটা একটা মেল। এখন আমি আর কি করব বুঝে না পেয়ে দুইটাকে একসাথে আবার রেখেছি, আগের যে পেয়ারটা ছিল ওদেরকে। তো আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওদের দুইটাকে একসাথে রেখে আমি ওদেরকে একটা বক্স দিয়ে দিয়েছি, যে বক্সটা দিয়েছি ওদের মধ্যে যেন আবার ডিম পারে। তো ডিম পারলে আমি বুঝতে পারবো, যদি ওগুলো বাচ্চা ফুটে তাহলে তো শিওর ওগুলো মেল, অথবা যদি একটু ব্লাডও জমে যদি ডিমের মধ্যে, তাহলেও আবার ক্লিয়ার হতে পারবো যে ওরা মেল ফিমেল। যদি না হয় তারপরে আমি আমার যে নতুন মেলটাকে এনেছি ওইটাকে যে কোনো একটা, হয় ব্ল্যাক কালার ফিমেলটা অথবা যেই ফিমেলটা নিয়ে আমি এখনও কনফিউজ সাদাটা, ওইটা মেল না ফিমেল, ওইটার সাথে জোড়া দিব, তারপরে দেখব কি হয়। আর আমি যে নতুন মেলটা এনেছি ওটা খুবই উৎফুল্ল আর খুবই চঞ্চল একটা পাখি। তো আমার মতে ওই পাখিরা খুব ভালো একটা ব্রিডিং সেট আপ করবে, নিজের বাচ্চা টাচ্চা দিবে। তো ওইটা আপাতত থাক, ওইটা কোনো কিছু করার প্রয়োজন আমি মনে করছি না। যাওয়ার আগে লাস্ট একটা আপডেট দিয়ে যাই। আমার যে মেন পেয়ার ছিল ওইটা 3টে ডিম দিয়েছিল, আপনাদেরকে বলেছিলাম যে ওর শরীরের কন্ডিশন খুবই খারাপ। তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ওর শরীরের অবস্থা কেমন। তাই আমি এক কাজ করলাম, যে উপরের যে মেন পেয়ারটা আছে ওর 4টা ডিম, আর নিচের যে পাখিটাকে আমি বাঁজ ভেবেছিলাম ও আবার 4টা ডিম পেরেছে। তো মেন পেয়ারের ডিমগুলো আমি নিচের বাঞ্চ পেয়ার ভাবা পাখিটার নিচে দিয়ে দিলাম, কারণ আমার যে মেন পেয়ারটা আছে ওটাকে আমি রেস্ট দিতে পারিনি। রেস্ট না দেওয়ার কারণে পাখির অবস্থা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই করুণ অবস্থা হয়ে গেছে। তাই আমি ওদেরকে আলাদা করে দিয়েছি এবং অন্ততপক্ষে 10 থেকে 20 দিনের মতো ওকে রেস্ট দিয়ে তারপরে আবার ব্রিডিংয়ের জন্য ওকে আমি দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার পাখির নিউ কিছু আপডেট। ইনশাল্লাহ আপনাদের সাথে আরও আপডেট শেয়ার করব। সাথে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। আসসালামু আলাইকুম।